হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে চলে আসলাম কুষ্টিয়া জেলা পার করে পাবনা ঈশ্বরদী। আজকে চলে আসছি আমাদের সেই জনপ্রিয় একটি স্থান বা আপনাদের জনপ্রিয় একটি স্থান, সেটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসর্ট। আমরা চলে আসলাম নবদ্বীপ রিসর্টে। আমরা এটা দেখাইনি। ঠিক আছে, তো আমরা এখন তার মেন গেটে চলে আসছি। এখন মেন গেটটা আপনাদের দেখাই। স্বপ্নদ্বীপ রিসর্টের কোথায় কি এন্ট্রি ফি সব কিছু এখানে উল্লেখ করে রাখছে। আমরা জাস্ট আপনার গেটের সামনে থেকে টিকিট কাটবো। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব। ওবায়দুল স্যার সামনে চলে গেল, আর আমি গেটের থেকে টিকিট ক্রয় করলাম। গেটের থেকে টিকিট ক্রয় করে আমরা টিকিট কেটে ফেললাম। এখন আমরা ভিতরে ঢুকবো। এই যে আমাদের ওবায়দুল চাচা। তাহলে গাড়ি ওইখানে আচ্ছা, পরে যাই হোক, গার্ড আমাদের দেখাই দিল সামনে চলে যান, দ্বিতীয় নাম্বার গেট। আমরা আগেই দেখে আসছি দ্বিতীয় নাম্বার গেটটা, তো আমরা সামনে চলে যাচ্ছি। আমরা দ্বিতীয় নাম্বার গেটে ঢুকবো। ওখান থেকে ঢুকে আমরা বাইক রেখে আমরা ভিতরে প্রবেশ করব। তো সঙ্গে থাকেন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে এবং সুন্দর একটি ব্লগ ভিডিও, যেটা অনেক লং হলো, দেখতে দেখতে সময় চলে যাবে। খুবই সুন্দরতম স্থানে আসলাম। ভিতরে ঢুকলেই বুঝবেন যে কতটা সুন্দর এই জায়গাটা। যাই হোক বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি সেই দ্বিতীয় নাম্বার গেটে। আমরা গেটের সামনে চলে এসেছি। এখন ভিতরে ঢোকার পালা। আপনারা সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আমাদের চোখ দিয়ে দেখবেন, আমাদের ক্যামেরার চোখ দিয়ে দেখবেন আপনারা। তবে অবশ্যই মন চাইলে আসতে পারেন। এটা বেশি দূরে না, কুষ্টিয়া থেকে আমাদের মাত্র 40 কিলো লাগছে এখানে আসতে। তো আমাদের মিরপুর থানায় বাড়ি। তো আমরা চলে আসলাম। প্রথম ঢুকেই আমাদের খুব ভালো লাগলো এবং আপনারা দেখেও খুব ভালো লাগবে। ঢুকেই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দরতম স্থান, কারণ এখানে আসলেই মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো আশা করি আমরা দুই চাচা ভাস্তে আগাচ্ছি সামনের দিকে। ইনশাল্লাহ আরও ভালো কিছু আশা করব। আপনারা সঙ্গে থাকবেন, ভালো কিছু অবশ্যই পাবো এবং সেটা দেখার অপেক্ষায় থাকুন। চলে এসেছি, দেখেন, বলতে না বলতেই সুন্দরতম স্থান চোখে পড়লো। সঙ্গে সঙ্গে আমার ভাস্তে বললো, পোস্ট নিয়ে নিল, একটু শর্টকাট ভিডিও নিয়ে নিলাম। তো এখন আমরা চারিদিকে ঘুরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি আপনারাও দেখবেন আমাদের সাথে, কারণ আপনারা না দেখলে তো আমাদের ভিডিও করা পরিশ্রম বৃথা যাবে। বললাম না যে তুই ফোন নাইনি, ভুল করলি। অনেক সুন্দর জায়গা, ভালো লাগছে। আমরা ফুল দুপুরবেলা আসছি। এটা হচ্ছে আমার, আমরা এখন আরে ভাবি পানিটা গোসল করতে হবে, তো গোসল করতে হবে। সুন্দরী পানি নাড়ছে, মাছ মৎস্যকন্যা। হ্যাঁ ঠিক আছে। ওই পাশে চিড়িয়াখানা আছে, ছোট মিনি চিড়িয়াখানা। তাহলে মোটামুটি পিকনিকে আসা যাবে, এই জায়গা ভালো হবে। দেখ, আমরা শুনলাম আমরা মেন গেটে অবশ্য কথা বলে যাব। জায়গাটা অনেক সুন্দর, খুবই দারুণ লাগছে, কিন্তু আমরা তো সন্ধ্যা হয়ে যাবো ঘুরতে গিয়ে। যে জায়গা না, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাবে। ছেলেপিলি খেলা খেলতে পারে আরামে, রিল্যাক্সে। খুবই সুন্দর। ওয়াও, সো বিউটিফুল। অসাধারণ একটা জায়গা, খুবই ভালো লাগছে জায়গাতে এসে। আমরা এখানে আসবো বউ বাচ্চা ছেলে পেলে নিয়ে, সবাইকে নিয়ে। ঠিক আছে, অবশ্যই খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, ভালো লাগছে। ঠিক আছে, বাহ চমৎকার। তো পানিগুলা ঘোলা হয়ে গেছে, তো মাছ তো ঘোলা পানিতেই বেশি ভালো লাগে। ও আচ্ছা আচ্ছা, ওইটা তো ইয়ে দেওয়া, অক্সিজেন। আচ্ছা আচ্ছা, ক্যামেরা স্টার্ট থাক। এগুলো মানে ফ্রি, হ্যাঁ, বাচ্চাদের জন্য। বাহ, আমি ঘুরে দিচ্ছি। এই যে আমাদের ওবায়দুল কাকা হাসছে, শুরু করে দিছে ঘোরাঘুরি। কমনে গেল? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই তো ঘোরাঘুরি করছে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই এখন ঘুরে ফেললি, তোর বাদ বাকি লোক ঘুরবেন কখন? তাড়াতাড়ি নাও। জায়গাটা ভালো। হুম হুম, জায়গা কাছে তো, মনে করছিলাম অনেক দূরে, তো বেশি দূরে না, দেখতে দেখতে চলে আসা যাবে, বুঝেছিস? দাঁড়া, পুরা এরিয়াটা নিয়ে নি, মানুষজন আবার দেখবে নি। আমার উবায়দুল চাচা ঘুরুক, আমি তার ভিডিও করছি, এইখান থেকে ভিডিও নিয়ে নিলাম তোর। একবার ক্লিয়ার। যাক, জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, ঘুরিয়ে ঘুরে দেখাই। যদিও আমরা পরবর্তীতে ঘুরতে আসব, আমরা আসছি এটা দেখার জন্য যে এখানে ঘোরা যাবে কিনা। যাক, ভালোই লাগছে। বসার জায়গা, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে। এখানে বসবার জায়গা, আমরা আসলে এখন বসতে পারছি না, কারণ লোকজন নাই। যখন লোকজন নিয়ে আসবো তখন ভালো মতো বসা বসি সব রকম ভিডিও করা হবে। কারণ আমরা জাস্ট একটা মানে জায়গাটা সুন্দর সেটার একটা ইয়ে দিচ্ছি আপনাদের, যে জায়গাটা ঘুরতে পারবেন। এটা স্বপ্নদ্বীপ রিসর্ট, সবকিছু থাকা খাওয়া ব্যবস্থা সবকিছু আছে। তো আমরা এখানে পরি আছে, বাবা এটা হচ্ছে পরি। পরীকে দেখাই একটু, হ্যাঁ চলেন কাছ থেকে দেখাই। এই পরীকে দেখেন, এই হচ্ছে পরি। এটা পরি, এটাকে ঘোড়া পরি বলে আজকে। যাই হোক, ওবায়দুর বক্তব্য দেব, তুই একটু ছবি টবি তুলবি নাকি? না বক্তব্য দেব, হাত পা নাড়ি। হ্যাঁ, এটা মানে ইয়ে করার জন্য, গান বাজনার জন্য মনে আছে। মানে অনুষ্ঠান করলে গেস্ট টেস্ট আসলে একটা মিটিং এর জন্য, মিটিং সিস্টেম ভালো আছে, খারাপ না। আমরা এখানে ভাইয়া পিকনিকে আসবো, তো আমরা দুইজন আসছি লোক দেখার জন্য, বুঝছেন? তো জায়গাটা কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা মানে জায়গাটা দেখানোর জন্য আসছি, যাতে আমরা পিকনিক আসা যায় কিনা ফ্যামিলি নিয়ে সবাই। হ্যাঁ, ওইখানে আমরা ইয়ে করব, আমরা জানি না, তো আমরা ওইখানে কন্ট্যাক্ট করতে চাইছিলাম। পরে আমাদের বললো যে ওই কি তুলবো, ছবি ভিডিও ক্যামেরা সব। গার্লফ্রেন্ড মানে আমাদের বউ ছাড়া আবার গার্লফ্রেন্ড পাবন কোথায়? চমৎকার ছবি তুলে দি, হ্যাঁ ভিডিও আছে, ছবি তুলে দিচ্ছি। আইসো তুমি, আইসো, আমি এবার বসি, আমার একটা তুলে দেবা, তুমি ভিডিও রানিং থাকবে। হ্যাঁ, ছবি যে সাদাটা ক্লিক করলে ছবি উঠবে, ঠিক আছে? আমি এখন যাবো। ঠিক আছে।
ভিডিও রানিং আছে, সমস্যা নাই। এখানে পুরা এরিয়াটা অনেক বড়, তো আমরা ওইদিকে যাই। এখানে খাওয়া দাওয়ার সবকিছু ব্যবস্থা আছে। ওই আসা যায় নাকি? দারুণ আছে নাকি? খরচটা এখান থেকে পরবর্তী শুনলে হয়ে যায়। মেনো না এখানকার? বাহ, মেনো ছবি তো চমৎকার। এখানে নিজের ভিডিও নিজেই করা যায়। হ্যাঁ, হাত তিনবার লাইন দিছে কিন্তু দেখেন, হাত ধর স্থান, তারপর কাম নাই। গুড। কালকে এমন কথা কিন্তু পানি কিন্তু বিশাল, ওই দুই দিক কি আর বানাইছে। আমরা কি একটু দেবে চিড়িয়াখানা কিছু আছে? আমাদের পিছনে বিশাল এরিয়া। ওরা কি, ওরা কারা? এবার মাথায় কিডনি ধরে রেখেছে। হ্যাঁ, ওরা কারা? ওরা কারা? ওদেরকে দেখছেন? ওরা আছে মাথায় কিডনি ধরে রাখছে। হ্যাঁ, হেলিকপ্টার ল্যান্ড করবে। হেলিকপ্টার ল্যান্ড করবে এখানে। হেলিকপ্টার ল্যান্ড দিয়ে। তো বন্ধুরা, আমি বেশি আমাকে নিচ্ছি না, আমি পুরা এরিয়াটা ঘুরে দেখাবো। আমি মাঝে মাঝে আসি। হ্যাঁ, এখানে মানুষে কি নিয়ে দাঁড় করা রাখছে। এখানে ঘোড়া, জেব্রা, বাঘ, বহুত কিছু। আসলে একার পক্ষে দেখে বহুত সময় লাগবে, তারপরও দেখাই। আমাদের উবাইদুল স্যার, উনি দেখছেন হাত পা সব ঠিকঠাক শক্ত টক্ত আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, উঠি পড়া যাবে মানে কি, দাঁড়াম করে উঠি পড়তে হবে। এইগুলো এখন ফ্রি। হ্যাঁ, তোমার জন্য উন্মুক্ত, তুমি এখনই চড়িয়ে নাও, পরবর্তীতে সেটা চড়তে পারবা না। হ্যাঁ, ঠিক আছে, চমৎকার হয়েছে। হ্যাঁ, আমি কালোটাই উঠবো। এই বেটা, শক্ত আছিস তো? হ্যাঁ, শক্ত থাকলে হবে। নাও আমারটা ধরো, ভিডিও রানিং আছে। হ্যাঁ, ওদের ঘোড়ায় চড়া শেষ। বাঘ, বাঘের পিঠে চড়তে হবে তো। হ্যাঁ বেটা, ওরে বাবা বাবা, শক্ত কি গো বাঘ। হ্যাঁ, বাঘ যে চরম শক্ত। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারই করবে। হ্যাঁ, ওয়াও, কি চমৎকার। দেখুন কি সুন্দর জায়গাটা, দেখুন ঘুরে ঘুরে। দেখুন অনেক সুন্দর জায়গাটা। হ্যাঁ, এটা মিনি চিড়িয়াখানা, টিকিট কাউন্টার। এখানে টিকিট ফি কত টাকা? বাংলাদেশি 50 টাকা, বিদেশি 100 টাকা। আচ্ছা, যাক, বাংলাদেশি মানুষের জন্য খুব সুবিধা আছে, হাফ করে দিছে। সত্যি ঠিক আছে, একখান ছবি তুলি দি। হ্যাঁ, হেবি সুন্দর জায়গা, দেখতে চমৎকার। যা তুই যা, সুন্দর সুন্দর, দারুণ একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, ফোন দেবো। অসাধারণ জায়গা, জায়গাটা অনেক ভালো লাগছে। আপনারা আসতে পারবেন এখানে, যারাই আসবেন, খুব ভালো একটি জায়গা। এটা পাবনা ঈশ্বরদীর মধ্যে, খুব একটু বেশি দূরে না, লালন শাহ সেতুর পরেই এই পিকনিক স্পট রিসর্টটা।
দেখ, এত বড় এরিয়া ঘুরে শেষ করা যাবে না, বহুত এরিয়া। এখানে কি ভিতরে 30 টাকা ছাড় বাচ্চাদের 30। ওয়ালাইকুম সালাম। এখানে কি বিশাল ছাড়, মানে 30% ছাড়, তাই তো? ওই দেখো কিছু কেনাকাটা যায় কিনা, সবকিছু রেটের পরে 30% ছাড়। দেখো কি আছে, ভালো কিছুই তো মনে হচ্ছে, বাচ্চা কাচ্চা, যাক সবকিছুই করা যাবে। বউ বাচ্চা আইনি, ঠিক আছে, কেনাকাটা যা আছে সবই শেষ করে নেওয়া যাবে। সবই আছে না? দেখেন জায়গাটা, আয় আয়, এদিকে আয়, ওইদিকে জেট টেট গুলা নিয়ে নি। আরে চমৎকার জায়গা তো, গোসল টোসল করা যাবে, ব্যাগে কাপড় চোপড় বাইন্ধে আনতে হবে। হ্যাঁ, পানি পড়ছে, এর মধ্যে ধমাধম গোসল করতে হবে। যা সামনে যা, পানির দিকে যা। আমার একটু নে। বন্ধুরা, এটা হচ্ছে স্বপ্নদ্বীপ রিসোর্টের বড় ক্যান্টিন, যা এখানে আপনারা যে কোনো খাবার এখানে ভিআইপি ভাবে খেতে পারবেন, কারণ এটা হচ্ছে ভিআইপিদের জন্য এই ক্যান্টিনটা করা। তো যাই হোক, আমরা এখানে একজন কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, উনি বলছে যে আমাদের ম্যানেজার স্যার আছে, ওনার সঙ্গে কথা বলেন, তো আপনারা এখানে বসেন, তাদের সঙ্গে কথা বলে তারপরে যাবেন। তো আমি বললাম ঠিক আছে, আপনার ম্যানেজারকে পাঠান। তো আমি আর আমার অভি দুইজন বসে পড়লাম চাচা বাসতে, ক্যান্টিনে বসলাম, বসে ম্যানেজার অপেক্ষা করতে লাগলাম। ম্যানেজার আসলো, আসার পরে আমরা কথা বলবো বলে চলে যাব। তো যাই হোক, আমরা দুজন বসে আছি, ম্যানেজার কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এ তো রানী আসি বলবেন যে মামা আমাকেও নিয়ে চলেন, ও যদি দেখায়, ও আইসে খালি এই তা ভিডিও বানানোয় ব্যস্ত থাকবে, বুঝেছিস? রানীকে যদি আনি। ওয়াও, রাশিয়ানদের দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কোনো প্রোগ্রাম করলে গান বাজনার সেই মঞ্চ। এখানে যারা বুকিং করে নাচ গানের জন্য বা কোনো প্রোগ্রাম থাকে, পিকনিক স্পটের প্রোগ্রাম, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কোনো হল বুকিং করলে পুরোটা স্পট বুকিং করে দেয়, তাদের গান বাজনার জায়গা এটা। তো যাই হোক, আমরা ঢুকলাম, মোটামুটি জায়গাটা দেখা হলো, অল্প একটু এরিয়া, বিশাল। হ্যাঁ, বাহ 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 বাবা, বাবা তুমি ভালোই পেশাব ফিরতে পারো, দেখি দেখি। ওই যে পিছাব ফেলছে, দেখো, পুতু পুতু পুতু, চালালাম যেটা পিছে দিবি, বেটা হ্যাঁ বেটা, পিছাব ফেরে মানুষের মধ্যে। এটা সে যে ঘুরে, এর মধ্যে মানুষ উঠে বসে, সে ঘোরার আর কি জায়গা। এই যে এখানে মানুষ বসে ইয়ে করবে, চই হাঁস, সবই হাঁস। আর এইখানে আছে আপনার যে ঘোরার যে জায়গাটা। তবে এরিয়াটা যা শুনছিলাম তা না, অনেক বড় না, ছোট্ট এরিয়া। তো এই হচ্ছে ঘোরার, এখানে ঘুরবে আপনার চলাচলের জন্য।
জায়গাটা। এটা হচ্ছে পুরী, ছবি তুলতে পারবে পুরী। এটা হচ্ছে বসবার স্থান। হ্যাঁ, এখানে বসে অনেকে ইয়ে করতে পারবে। মোবাইল তো স্যার কমনে ঢেকেছে। হ্যাঁ সর্বনাশ, স্যারকে এখানে কি করছেন? বয় একটু বয়, ছবিটি পড়বে। গুড, স্বপ্নদ্বীপ রিসর্ট, ভেরি গুড। চলে আসো, কাম। এবার আমি বসবো, তুমি একটা ক্লিক করে। রেডি? বন্ধুরা, আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। আমরা এখন গেটের বাইরে, মানে যাইনি, যাবো আর কি। আমরা ভিতরেই আছি, ঠিক আছে? আমরা এখন যাব ভিতরে, বাইরে চলে যাব। কবে? তাই হ্যাঁ, এখানে তো স্টেজ ওই একখান আছে, এখানে একটা আছে। ভালোই করছে স্টেজ। এক নম্বর গেট, 2 নম্বর গেট, এই এরিয়া এসে বড় আটতলায়। গেছিলেন এই পাশটা যাওয়া, এই সাইডে গেছিলাম। আমরা 1-2 নাম্বার গেট পর্যন্ত গেছি। ওদিকে আরো আছে 3 নাম্বার গেট, এক গেটে 2, আর ওই পাশে আরেকটা আছে। চিড়িয়াখানা গেটে গেছিলাম। এখানে গেটে গেছি। বড় করে দুইটা ঘোড়া আছে, গেছি। তো যাই হোক, মোটামুটি ভালোই আছে। আর আপনাদের এরিয়াটা আরো বড় হলে আর একটু ভালো হতো। এরিয়াটা বানরের মজা দেখো। এ বেটা, তুই চাস? স্বপ্নদ্বীপ রিসর্ট। আমরা এখানে বসার জায়গা, গোল টেবিল, অনেক কিছু আছে। আপনারা যারা যারা ঘুরতে চান চলে আসবেন। এই যে টেবিলের অভাব নাই, শুধু খাবার দাবারের অভাব ভিতরে। হ্যাঁ, বাদ বাকি খাবার দাবার সব কিনে কিনে খাবেন। আজ ঘোরার জায়গার অভাব নাই, ঠিক আছে? মানুষজন দেখবেন, ঘুরবেন, ফিরবেন, খাবেন, ঠিক আছে? এটা হচ্ছে সেই জায়গা। শুধু খাবেন দাবেন, ঘুরবেন, ফিরবেন। গেট আছে চমৎকার। হ্যাঁ, তাই তো। আরে বাবা, চমৎকার জায়গা দেখছি। এদিক দিয়ে ঘোরাই ঘোরাই ঘোরাই, এই যে ওবায়দুল এই গেটের ফাঁকে দাঁড়িয়ে আছে। এখন যাই হোক, আমরা স্বপ্নদ্বীপ রিসর্ট থেকে বের হয়ে যাব। আমাদের এখানে অনেক কাজ করছে, কাজ চলমান। এটা যে বাস্কেটবল খেলার জায়গা, বাস্কেটবল খেলার জায়গা এটা। এখানে দেখছেন, হ্যাঁ, ওবায়দুল স্যারের খিদি লেগেছে বলে অল্পতেই, হ্যাঁ, খাই খালি অভ্যাস। পেটের ভরিয়ে পেটের মধ্যে কিছু দিতে হবে ওবায়দুলের, না হলে ওর শরীর আর চলছে না, ঠিক আছে? কারণ আমরা বাইরের দিকে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে। একবার বাড়িতেই খেলে তো হবে না, এক টান মারলে তো বাড়ি। যাক বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিও দেখাবো রাশিয়ান গ্রিন সিটি। সবাই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে।